I still think of you. I want you coming back. Hello guys, Assalamu alaikum. Welcome to my another new study blog. বড় স্বপ্নের পথে পড়াশোনায় মনোযোগ হওয়া। শুরুটা করতে চাই একটা প্রশ্ন দিয়ে। আপনারা যারা আমার ব্লগটা দেখবেন, আমার এই প্রশ্নটা সম্পর্কে আপনারা মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আচ্ছা, তাহলে শুরু করা যাক। প্রশ্নটা হলো, তুমি কি সত্যিই জানো তোমার ভবিষ্যৎ কেমন দেখতে চাও? জীবনে বড় কিছু অর্জন করতে চাইলে প্রথম ধাপ হলো নিজেকে প্রস্তুত করা, আর প্রস্তুতির সবচেয়ে বড় হাতিয়ার হলো পড়াশোনা। শুধু পরীক্ষায় ভালো করার জন্য নয়, পড়াশোনা তোমার চিন্তা ভাবনা, মূল্যবোধ, পুরো জীবনযাত্রাকে গড়ে তোলে। কেন পড়াশোনা জরুরি? আজকের প্রতিটি শেখা কথা, প্রতিটি সমাধান করা অঙ্ক, প্রতিটি পড়া প্যারাগ্রাফ একদিন তোমার জীবনের মাইলস্টোন হয়ে দাঁড়াবে। পড়াশোনা কেবল চাকরি পাওয়ার জন্য নয়, এটা চিন্তা করার ক্ষমতা গড়ে তোলে, নিজেকে জানার দরজা খুলে দেয়, আর বিশ্বকে বোঝাতে শেখায়। মন বসে না, এটা কি শুধুই অজুহাত? অনেকেই বলে পড়াশোনায় মন বসে না, কিন্তু এটা ঠিক না। তোমার মন সবসময় প্রস্তুত থাকবে, বরং তুমি যদি কাজ শুরু করো, মন নিজে থেকেই ধীরে ধীরে একাগ্র হবে। একটা জিনিস মনে রেখো, প্রেরণা সবসময় আসে না, কিন্তু অভ্যাস তৈরি করলে সাফল্য নিশ্চিতভাবে আসে। প্রতিদিন অল্প হলেও করো। তুমি যদি প্রতিদিন মাত্র 1 ঘন্টা পড়াশোনা করো, তবে বছরের শেষে মিলিয়ে দেখবে তুমি 365 দিন পড়াশোনা করছো। তাহলে দেখো, যারা অলস, সময় নষ্ট করছে, তুমি তাদের থেকে 365 ঘন্টা এগিয়ে গেছে। এভাবে ভাবলে কত বিশাল পার্থক্যই না তৈরি হয়। লক্ষ্য নির্ধারণ করো। আমি মনে করি প্রতিটা মানুষই লক্ষ্য নির্ধারণ করে একটা কাজ করা, শুধু পড়াশোনা না, সব কাজই করা উচিত লক্ষ্য নির্ধারণ করে। একটা মানুষের, আমি একটা লক্ষ্য স্থির করাকে আমি সাপোর্ট করি না। একটা মানুষের জীবনে 2-3টা লক্ষ্য থাকা উচিত। হ্যাঁ, আমাদের জীবনে অপশন এ থাকা প্রয়োজন, অপশন বি থাকা প্রয়োজন। আচ্ছা, আমাদের উচিত আমাদের লক্ষ্যটাকে ছোটো ছোটো পার্টে ভাগ করা। এই ধরেন, প্রত্যেকটা দিন এক একটা লক্ষ্য পূরণ করলাম, এক একটা টার্গেট নিয়ে শেষ করলাম। আপনার জীবনের লক্ষ্যটাকে ছোটো ছোটো করে নির্ধারণ করেন। যেমন একটা বইয়ের একটা চ্যাপ্টার আপনি আজকে পড়ার চেষ্টা করুন, আগামী সপ্তাহে এটার মক টেস্ট দেওয়ার চেষ্টা করুন। এইভাবে ধীরে ধীরে নিজেই বুঝতে পারবেন আপনি কতটা এগিয়ে যাচ্ছেন। আজকের অধ্যবসায় আগামী দিনের সাফল্য। যে সময়টা তুমি এখন নিজের জন্য তৈরি করছো, নিজেকে দিচ্ছ, সেটা ভবিষ্যতে তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। মনে রেখো, টুডে স্ট্রাগল ইজ টুমরো স্ট্রেংথ। এখন তুমি হয়তো ক্লান্ত, হতাশ বা বিভ্রান্ত, কিন্তু তুমি থেমে যেও না। প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও, তবেই নিজেকে সুন্দরভাবে খুঁজে পাবে এবং সফলতার সোনালি প্রান্তে পৌঁছে যাবে। শেষ কথায় একটা কথা সবসময় মনে রেখো, পড়াশোনার কোনো বিকল্প নেই। এটা তোমার চরিত্র গঠন করে, মানসিক শক্তি বাড়ায় এবং নিজেকে একটা সুন্দর ভবিষ্যতের দিকে ঠেলে নেয়, যার ফলে তুমি একটি সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে পারো। তাই আজকেই শুরু করো, বই খুলে বসো, নিজেকে ভবিষ্যতের দিকে গড়ে তোলো। তুমি পারবে, কারণ তুমি চেষ্টা করো। একদিন তুমি নিজেকে ধন্যবাদ দেবে এই পড়ার জন্য। স্ট্রাগল নাও, শাইন লেটার। পড়তে থাকো, থেমে যেও না। লক্ষ্য হারাবে না, গতি কমে যেতে পারে। স্টাডি লাইক ইউর ফিউচার ডিপেন্ড অন ইট, বিকজ ইট ডাজ। সময় যাচ্ছে, কিন্তু তুমি চাইলে সময়ের সাথে জিততে পারো। আল্লাহ হাফেজ।